চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে একটা নতুন জিনিস শেয়ার করব। এতদিন তোমাদেরকে আমার শ্বশুরবাড়ির ভিডিও দেখিয়ে এসেছি, শ্বশুরবাড়ির সব কিছু দেখিয়ে এসেছি। আজকের আমি আমার বাপের বাড়ি মায়া, মমতা, ভালোবাসা, ছোট থেকে বড় হওয়া সব কিছু তোমাদেরকে শেয়ার করব। বিশেষ করে আমাদের বাপের বাড়ি কিছু সুন্দর সুন্দর ফলের গাছ, সেগুলো শেয়ার করব। দেখো, আমি আস্তে আস্তে কথা বলছি, পাশে আমার মামা মানে কাকা ঘুমাচ্ছে, আর আমার ঠাকুমার বাড়িটা দেখা যাচ্ছে না। আমার পুরাতন বাড়ি, যে বাড়িতে আমরা ছোট থেকে বড় হয়েছি, মানে আমার হওয়াতে ওই বাড়িতে ছিলাম। এখন আমরা পাকা বাড়িতেই থাকি। যাই হোক, দেখো আমাদের নতুন নতুন গাছ বসিয়েছে উঠানে, সেইগুলো দেখো কি সুন্দর হয়েছে। আমার মায়ের হাতের গাছ, কি সুন্দর, কত বড় লেবু গাছ, আর লেবু গাছে ফুল হয়েছে। এই লেবু গাছে না কি বড় বড় লেবু হয়, আর কি সুন্দর সেন্ট। তো তোমরা জানো, যাদের যাদের লেবু গাছ আছে তারা হয়তো বুঝবে। যাই হোক, তো এখানে দেখো একটা বিশাল বড় উঠোনের সামনে আশফল গাছ, তো তার পাশে একটা বড় লেবু গাছ। আর এই লেবু গাছে ছোট্ট লেবু গাছ, কিন্তু লেবু গাছে লেবু ভরে গেছে, একদম লেবু গাছটা ঝুলেও গেছে। তোমরা দেখতে পাবে লেবু গাছটা পুরো ঝুলেও গেছে, মানে রোগা পাতলা ছোটো গাছ, তো তাতে যদি বিশাল বিশাল লেবু হয় আর ভরে ভরে হয়, তাহলে তো লেবু গাছ ঝুলে যাবে না। এখানে দেখো সামনে একই জায়গায় পেয়ারা গাছই আছে, তো ছোট ছোট পেয়ারা এখন ছোট ছোট হয়েছে, কিছু কিছু ডাঁসাও হয়েছে। দেখো আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, কিছু কিছু পেয়ারা আবার পেকেও গেছে। যাই হোক, বেশি আমাদের পেয়ারা গাছ 3টে, তো আশেপাশে অনেকও পেয়ারা গাছ আছে, সেগুলো ছোট ছোট। এই আশফল গাছটা সবথেকে বিশাল বড়, তাতে আশফল অনেক হয়েছিল। আমরা আসার পর, জামাইষষ্ঠী আসার পর অনেক আশফল খেয়েওছি, এবং ভরে ভরে আশফল হয়েছিল। সেখানে পাড়া হয়েছে তো অনেক, ওই জন্য গাছটা হালকা ফাঁকা লাগছে। যাই হোক, এটা আমাদের গাছ নয়, এটা আমার কাকাদের গাছ। কিন্তু পেয়ারা গাছ, লেবু গাছ, যত আর যেসব বাদবাকি যেসব গাছ, সেগুলো আমাদের গাছ। যাই দেখো, এখানে পেয়ারা দেখো কি সুন্দর হলুদ হয়ে গেছে, ডাসা ডাসা পেয়ারা। আর এই পেয়ারা গাছটা কি মিষ্টি পেয়ারা, তোমাদেরকে কি বলবো, না খেলে তোমরা বুঝবে না হতো। এটা হলো আমাদের বাড়ির সামনের গাছ। এবার পুরাতন বাড়ির যে পেয়ারা গাছটা, এই দেখো বলতে বলতে এসে গেছে। এটাই হচ্ছে আমাদের বাড়ির পুরাতন পেয়ারা গাছ। এই পেয়ারা গাছটা আমি ছোটোবেলা বলতে খুব ছোটোবেলা না, বিয়ের 4-5 বছর আগে থেকেই আমি এই পেয়ারা গাছতে পেয়ারা খেতাম পেড়ে। যাই হোক, এইটা আমাদের মাটির বাড়ি, আর তার পাশে পুরাতন বাড়ির পাশেই হচ্ছে কি পেয়ারা গাছটা। এই পেয়ারা গাছে এত বড় বড় পেয়ারা হয়, কিন্তু খুব একটা টেস্টি ভালো খেতে না। যাই হোক, মিষ্টি আছে মোটামুটি, খুব খারাপ নয়, খুব ভালোও নয়। যাই হোক, তো এই পেয়ারা গাছটাও বড়, খুব একটা ছোট নয়, এতেও খুব পেয়ারা হয়েছে। কিন্তু ঠাকমা ডালপালা কেটে দিয়েছে, সেই জন্য একটু ফাঁকা ফাঁকা লাগছে। দেখো নিচের দিকেও পেয়ারা ভরে গেছে। এই গাছে পেয়ারা প্রচুর হয়, এত পেয়ারা হয় বন্ধুরা, তোমাদেরকে কী বলবো, পুরো ভরে যায় পেয়ারা। আর সাউন্ডের একটু প্রবলেম হলে বন্ধুরা তোমরা একটু ম্যানেজ করে নিও। এখানে দেখো পেয়ারা এত ঝুলে গেছে, আমি হাত পেয়ে যাচ্ছি। আর নিচু গাছ তো আরও বেশি পারতে সুবিধা হয়, যখন খেতে ইচ্ছা করে তখন হাত দিয়ে পেরে নিই, কী ভালো লাগে না? আমার তো খুব ভালো লাগে। আর এগুলো আমি শ্বশুরবাড়ি